দেখো বন্ধুরা, আমরা নিউ দীঘাতে স্নান টান করে রেডি হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি টিফিনের করার জন্য। এখানে আমরা সবাই বসে আছি, টিফিন করছি। এটা হচ্ছে হিঙের কচুরি, কেউ খাচ্ছি ছেঁড়া পরোটা, মানে যে যেরকম পেরেছি সেরকমভাবে নিয়েছি টিফিন করার জন্য। এখানে আমরা টিফিন শেষ করে যাব উদয়পুর, তারপর ওল্ড দীঘা, বিভিন্ন জায়গায় ঘুরবো। দেখো আমরা এটা উদয়পুর এসছি, আজকে তোমাদের উদয়পুর আর ওল্ড দীঘা দেখাবো, কারণ একটা ভিডিওতে একটা মানে ব্লগে অতটা দেখানো সম্ভব হচ্ছে না পুরোটা। তারপর তোমাদেরকে আরও অন্য কিছু দেখাবো। দেখো এটা আমরা উদয়পুর চলে এসেছি, খুব খুব ভালো লেগেছে উদয়পুর আমাদের। তোমাদের কাছে শেয়ার করছি উদয়পুরের পুরো ভিডিও, তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা মানে গাড়ি যেখানে দাঁড়িয়েছে পার্কিং করা হয়েছে সেখান থেকে সমুদ্র যেখানটা, ওখানটা যেতে একটু দূর আছে। আশেপাশে অনেক দোকান টোকানও বসেছে। অনেক সকালে তো দোকান সেরকমভাবে হয়তো খোলেনি, কিন্তু প্রায় যতটা আছে আর কি খোলা টোলা রয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর। আর এখানে দেখো চলে এসেছি আমরা উদয়পুরের সমুদ্রের ধারে। এখানে সমুদ্রটা অনেকটা দূরে, চারিদিকে বালি, নৌকা, তারপর তোমার ওই গাড়ি করে করে দোকানের মতো করা আছে। খুবই ভালো লাগছিল আমাদের, খুব সুন্দর লাগছিল, আর একটু ফাঁকার মধ্যেও ভালো লাগছিল। তারপর তোমার সমুদ্রে নামার জন্য বোটিং টোটিং সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। ডাব ডাব বুঝতে পারছো তোমরা, বড় বড় চেয়ার বসার জন্য, তারপর ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। অনেক রকম মাছ টাছ, টাটকা মাছ সমুদ্র থেকে ধরে এই যে ভ্যান গাড়ির মতো রয়েছে, ওখানেই পুরো ভেজে টেজে মাছ টাছ দিচ্ছিল। খুব খুব ভাল লাগছিল সব মিলিয়ে দেখতে। একটু দূরে ঝাউবন ছিল, ঝাউবনের ভেতরে যাওয়া হয়নি, কিন্তু ওখান থেকে ঝাউবনটা দেখা যাচ্ছিল। খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের উদয়পুর জায়গাটা। তোমরা দীঘা গেলে, দীঘা থেকে বেশি দূরে নয়, একটুখানি কাছেই, তোমরা গেলে যেতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর দীঘাতে মন্দির টন্দির তো সেরকম কিছু নেই, তবে জগন্নাথের মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর মন্দির তৈরি হচ্ছে। আমরা দেখলাম, বাইরে থেকেই দেখলাম, ভেতরে যেহেতু পুরোপুরি তৈরি হয়নি বা জগন্নাথ দেব এখনও প্রতিষ্ঠিত হয়নি, তার জন্য আর তোমার ভেতরে যায়নি। তোমাদের মন্দিরটা বাইরে থেকে দেখাবো। দেখো আমরা সবাই মিলে ছবি তুলছি এখানে, সবাই আমরা বসে আছি। আমিও খানিক ছবি টবি চশমা টশমা পরে একটু স্টাইল করে ছবি টবি খানিক তুলে নিলাম। তোমরা সবাই দেখো, তোমাদের ভালো লাগবে। চর্দির মেয়ে, বড়দি, বড়দির মেয়ে, আমরা সবাই আছি ওখানে, সবাই মিলে একসাথে ছবি তুলছি। তোমরা দেখো আমরা রাস্তায় যেতে যেতে জগন্নাথের মন্দিরটা পুরো ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। আমরা তো নিজের চোখে দেখছি, আর তোমাদের দেখানোর জন্য, যাতে তোমাদের সাথে মন্দিরটা আমি শেয়ার করতে পারি, তার জন্যই একটা ভিডিও করছি রাস্তায় যেতে যেতে। খুব সুন্দর মন্দির করছে, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে, মানে সত্যিই চোখ জুড়িয়ে গেল মন্দিরটা দেখে। ভেতরে হয়তো যেতে দিচ্ছে কি না জানি না, নামিনি তো, কিন্তু জগন্নাথ মন্দিরটা তৈরি হয়ে গেলে অবশ্যই একবার দীঘা আসবো, দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে। পুরী গেছি, পুরীর জগন্নাথ দেবকে দর্শন করেছি, দীঘাতেও যেহেতু জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে, এত সুন্দর একটা মন্দির বানানো হচ্ছে, তখন অবশ্যই দীঘাতে আসবো জগন্নাথ দেবকে দর্শন করতে। তো পুরীতে ধরো 7 দিন টাইম লাগে, কিন্তু দীঘাতে একদিনের জন্য সমুদ্র প্লাস দর্শনীয় স্থান হয়ে উঠছে দীঘাও। মানে যারা ধরো অনেক টাইম নিয়ে পুরী যেতে পারবে না, তারা কিন্তু দীঘাও আসতে পারবে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। খুব ভালো লেগেছে আমাদের, খুব ভালো, খুব সুন্দর করেছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। দেখো এখানে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘাও অসম্ভব সুন্দর, খুব সুন্দর, চারিদিকে সাজানো গোছানো, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর সমুদ্র, মানে সব মিলিয়ে ওল্ড দীঘাও খুবই সুন্দর। আমি বারবার তোমাদেরকে বলছি, একদিনের জন্য মন ভালো করার জন্য যদি তোমরা কোথাও যেতে চাও, তো অবশ্যই তোমরা একবার দীঘা ঘুরে যেও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, আমাদের যেমনই ভালো লেগেছে তোমাদেরও সেরকমই ভালো লাগবে। দেখো এখানে কাজ চলছে, কি সুন্দর একটা গেট করেছে বিশ্ব বাংলা, আই লাভ দীঘা, মানে খুব সুন্দর। ছবি তোলারও অনেক জায়গা আছে, বসার অনেক জায়গা আছে, বসে বসে সমুদ্র দেখার, পার্কের মতো আছে, সব মিলিয়ে খুবই সুন্দর। আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি যতটা পেরেছি সবটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। মানে আকাশ, নীল আকাশ, সমুদ্রের জল, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, মানে খুব সুন্দর। আর আগের দিনের ভিডিওতেও বললাম, বেড়াতে যেতে কার না ভালো লাগে, বেড়াতে গেলেই অবশ্য মন সবারই ভালো হয়ে যায়। আমি এখানেও দুটো ছবি তুলেছি, তোমাদের সঙ্গে ভিডিও করেছি, সব দেখাচ্ছি। তোমরা সবসময় আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর দয়া করে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে।
এখানে দেখো ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে চেপে সমুদ্র ঘোরার জন্য। আমরা তো বেশিক্ষণ ছিলাম না, অল্প টাইমের জন্য ছিলাম, তার জন্য ঘোড়ায় টোড়ায় কেউ চাপিনি। দেখো আই লাভ দীঘা লেখা, পার্কের মতো অনেক বসার জায়গা, কত সুন্দর লাগছে দেখো সমুদ্রটাকে, খুব সুন্দর লাগছে তাই না? আমি এখানে বসে বসে খানিক স্টাইল করে নিয়েছি ব্লগে দেব বলে, সব চারিদিক ঘুরিয়ে দেখিয়েছি। বললাম তো যতটা পেরেছি করেছি। আমি জানি আমি ভালো এডিট করতে পারি না, ভালো ভিডিও বানাতে পারি না, তবু চেষ্টা করি মানে ভালো করার, তোমাদের কাছে ভালোটা তুলে ধরার, তোমাদেরকে দেখানো। দেখো আমি ওল্ড দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর যাব মোহনা যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। মানে সমুদ্রের ধার দিয়ে রাস্তা আছে মোহনায় যাওয়ার। দেখো আমরা গাড়িতেই রয়েছি, কিন্তু প্রত্যেকটা মানে সমুদ্র দেখতে দেখতে আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। এখানে অনেক ক্যাকটাস গাছ, ঝাউবনের গাছ সব তুলে রেখেছি তোমাদের জন্য, ভালো লাগছিল। কিন্তু গল্পটা বলি, আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়েছি, মোহনা পর্যন্ত মানে মোহনার অনেক কাছ মানে মাছপট্টি পর্যন্ত গেছি, কিন্তু এত বীভৎস মাছের দুর্গন্ধ, মানে আমরা জাস্ট মোহনা পর্যন্ত আর যেতে পারিনি, ঘুরে চলে এসেছি। আমরা বললাম মানে যে গাড়ি চালাচ্ছিল দাদাকে বললাম, দাদা তুমি গাড়ি ব্যাক করো, আমরা আর যেতে পারছি না, এত বীভৎস মাছপট্টির কাছে গন্ধ যে আমরা মোহনা যেতে পারিনি। তারপর যাচ্ছিলাম শঙ্করপুর, ওখানেও প্রচণ্ড শুটকি মাছগুলো রাস্তার মধ্যে ফেলে, রাস্তার ধারে আর কি ফেলে নয় মানে অনেক ব্যবস্থা করে মাথার মতো করে ওরা শুটকি মাছ শেখাচ্ছিল, এত বীভৎস গন্ধ। মানে এটাই দীঘাতে সব থেকে খারাপ, যেটা হচ্ছে মাছের গন্ধ। এটা রাস্তায় কিছু একটা পেরোচ্ছিল, বাজনা বাজিয়ে তুলে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে দীঘাতে সব থেকে বাজে হচ্ছে মাছের গন্ধ, দীঘাতে নয়, ওই মোহনা যাওয়ার রাস্তায় আর শঙ্করপুর যাওয়ার রাস্তায়। দীঘাটা খুব সুন্দর, ওখানে অত মাছের গন্ধটা নেই। এই দেখো এগুলো দেখো কেমন মাছ চাষ করেছে, জল দিয়ে দিয়ে মাঝে মাঝে উঁচু উঁচু মানে ধান চাষ করার মতো মাছের মাঝখানে কেটে কেটে ওগুলো মাছ চাষ করেছে। এখানে বড় বড় মানে সমুদ্রে মাছ ধরতে যায় সেজন্য নৌকা বা জাহাজগুলো রয়েছে, এগুলো সব একটু তোমাদের কাছে তুলে ধরেছি। খুব সুন্দর। আমরা ওই জন্য আর মোহনাটা যাইনি, আর তোমার শঙ্করপুরটাও ওই জন্য যাইনি, বলে শুধু মাছ টাছ এসবগুলো থাকে তো, আর মাছের এত গন্ধটা নিতে পারছিলাম না, তার জন্য মানে ওর ওপর দিয়ে গেছি, কাছ পর্যন্ত গেছি, কিন্তু ভেতরে আর মানে যাইনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখবে, তোমাদের বারবার তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটা দেখবে। আর বলেইছিলাম আগের দিন যে সঙ্গে যদি মনের মতো মানুষ থাকে তো বেড়াতে যাওয়াটা আরও সুন্দর হয়ে যায়, আনন্দ। আমরা খুব আনন্দ করেছি, আমাদের খুব ভালো লেগেছে। যখন সমুদ্রের ধার দিয়ে দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিল, তখন সমুদ্রের হাওয়া, সমুদ্রের দেখা সব মিলিয়ে গাড়িতে খুব ভালো লাগছিল। আশা করছি তোমরা বুঝতেও পারছো যে আমাদের কতটা ভালো লাগছিল সমুদ্রের ধার দিয়ে সমুদ্র দেখতে দেখতে রাস্তায় যেতে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো কত সুন্দর পাথর টাথরগুলো দিয়েছে, কেউ যদি মনে করে যে পাথরে নেবে বসে বসে একটু সমুদ্র দেখবো, তাদেরও খুব ভালোই লাগবে। চারিদিকটা বাঁধানো, আর আমি দেখছি কোনো পার্ক নেই, কিছু নেই, এমনিতেও কিন্তু সমুদ্রের ধারে ধারে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে আর কি, খুবই ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকম গাছ টাছ সব, আমি ভাবলাম যে রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে একটু এগুলোও ভিডিও করে রাখি। সব মিলিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।